সাপাহারে আমের দাম কম, চাষিদের মুখে হাসি নেই। বাবুল আক্তার, স্টাফ রিপোর্টার। দেশের অন্যতম বৃহৎ আম উৎপাদনকারী এলাকা এবং আমের বাণিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁর সীমান্তবর্তী বরেন্দ্র অঞ্চল সাপাহার। মৌসুমের মাঝামাঝি সময়ে উপজেলার বিভিন্ন বাগানে এখন গাছে গাছে ঝুলছে পাকা ও আধা পাকা আম। অন্যদিকে দেশের অন্যতম বৃহৎ আমের মোকাম সাপাহারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলেছে আম সংগ্রহ, বাছাই ও পাইকারি বিক্রির ব্যবস্থা। শত শত চাষি ও ব্যবসায়ী, আড়তদার ও ক্রেতার পদচারণায় মুখর আমের হাট। তবে এই কর্মচঞ্চলের আড়ালে বাড়ছে আম চাষিদের হতাশা। উৎপাদন ব্যয় অনেক গুণ বেড়ে গেলেও বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রচলিত আজ 40 কেজি মনের পরিবর্তে 52 থেকে 55 কেজি পর্যন্ত ওজনের আম বিক্রির চাপ। ফলে অধিকাংশ চাষি লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় নিয়ে কাটাচ্ছেন। আম চাষিদের অভিযোগ, গত এক বছরে সার, কীটনাশক, সেচ ও শ্রমিকদের মজুরি, পরিবহন ও বাগান পরিচর্যার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অথচ গত বছরের তুলনায় প্রায় সব জাতের আমের দাম প্রতি মণে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত কমেছে। এতে অনেকেরই উৎপাদন খরচ উঠানো কঠিন হয়ে পড়েছে। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 30,310 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এর মধ্যে সাপাহারে প্রায় 1,40,000 হেক্টর টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আম বাণিজ্য থেকে এই উপজেলার প্রায় 2,000 কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। সাপাহারের 0 পয়েন্ট, গুডাউন পাড়া, তিলনা রোড, হাসপাতাল মোড়, মহিলা কলেজ রোড ও থানা মোড় এলাকায় কয়েক কিলোমিটার জুড়ে বসেছে বিশাল আমের হাট। ব্যাটারি চালিত ভ্যান, শ্যালো চালিত যান এবং ট্রাক ভর্তি আম্রপালি, বাড়ি চার, ব্যানানা, ম্যাঙ্গো সহ বিভিন্ন জাতের আম নিয়ে প্রতিদিন ভিড় করছে চাষিরা। তবে বাজার জুড়ে এখন সবচেয়ে বেশি আলোচনার কম দামে ও অতিরিক্ত ওজন নিয়ে। আরেক আম চাষি আকবর আলী বলেন, গত বছর মৌসুমের শুরুতে 45 কেজিতে মন ধরা হতো, এখন 52 থেকে 53 কেজি পর্যন্ত দিতে হচ্ছে। আবার নানা অজুহাতে আরও কয়েক কেজি বেশি নেওয়া হয়। হিসাব করলে 13 মন আম দিয়েও 10 মনের দাম পাওয়া যায়। আম চাষি আলম হোসেন বলেন, এখন বাগান করতে আগের তুলনায় অনেক বেশি খরচ, শ্রমিক, সার, কীটনাশক সবকিছুই দাম বেড়েছে, কিন্তু আমের দাম কমছে। তার উপর প্রতি মণে 12 থেকে 15 কেজি পর্যন্ত আম বেশি দিতে হচ্ছে। এভাবে কৃষক লাভ করা সম্ভব নয়। আম চাষি তরিকুল ইসলাম বলেন, এবছর ব্যবসা গরমে প্রায় সব আম একসঙ্গে পেকে গেছে। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় দ্রুত বিক্রি করতে হচ্ছে। ফলে আড়তদার যে দাম বলেন বাধ্য হয়ে সেই দামে বিক্রি করতে হয়। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে কৃষকেরা। চাষিদের দাবি, দীর্ঘদিন ধরে চলে আসা ঢলন পদ্ধতি এখন তাদের জন্য বড় ধরনের আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেও কার্যকর সমাধান মিলছে না বলে অভিযোগ করেন। তবে ব্যবসায়ীদের বক্তব্য ভিন্ন। সাপাহার আম ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত বলেন, রাজশাহী বিভাগের বিভিন্ন মোকামে 54 থেকে 56 কেজি হিসাবে আম কেনাবেচা হয়। সাপাহারে কারেন্ট সহ প্রায় 50 কেজি হিসাবে আম কেনা হচ্ছে। কোথাও অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউন রোমানা রিয়াজ বলেন, আমরা নিয়মিত সাপাহার উপজেলায় আম বাজার তদারকি করছি। কৃষকদের কাছ থেকে লিখিত ও মৌখিক অভিযোগ পেলেই দ্রুত অভিযান পরিচালনা করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কৃষি সংশ্লিষ্টদের মতে উৎপাদনের ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আমের ন্যায্য মূল্য নিশ্চিত করা, ওজন পদ্ধতিতে স্বচ্ছতা আনা এবং সংরক্ষণের জন্য হিমাগার সুবিধা বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনা কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি। তা না হলে আম চাষে কৃষকদের আগ্রহ কমে যেতে পারে, যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের অন্যতম আম উৎপাদনের জেলা নওগাঁ সামগ্রিক অর্থনীতিতেও।